আমরা নিউরাল নেটওয়ার্কের উপরে কিছু আলোচনা শুনেছিলাম। আজকেও আমরা ওই জায়গাতে আমি বলেছিলাম যে ওইখানে আমাদের বেশ কিছু আলোচনা বাকি আছে। ইনফ্যাক্ট সেইগুলি আমরা আজকে শুরু করব আর কি। তো আজকে যেটা আমরা নিয়ে আলোচনা করব, এইটা একটা অ্যালগোরিদম, যে অ্যালগোরিদমটার নাম হচ্ছে ব্যাক প্রপাগেশন অ্যালগোরিদম, বা অনেক সময় বলে যে এরর ব্যাক প্রপাগেশন, অথবা সংক্ষেপে বলে বিপি অ্যালগোরিদম। তো আমরা সবাই তো এই নিউরন মডেলটা সম্পর্কে অবহিত আছি না? এখানে কি ছবিটা দেখা যাচ্ছে? এখানে আমরা দেখিয়েছি যে একটা নিউরনের ভিতরে n সংখ্যক ইনপুট আসতে পারে, যেমন x1 x2 এরকম xn। আর এই ইনপুটগুলি নিউরনের ভিতরে যখন যাবে আর কি, তখন তাকে আসলে একটা অ্যাডজাস্টেবল ওয়েট প্যারামিটার, যেটাকে আমরা ডব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, এই ডব্লিউ দিয়ে গুণ করা হচ্ছে। তারপরে এখানে ভিতরে আসলে সবগুলি সামেশন হচ্ছে। তার মানে হচ্ছে x1 w1 প্লাস x2 w2 প্লাস xn wn। তো এইটাকে আমরা লিখছি যে wi xi। কথা ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তারপরে আমরা এইটাকে একটা ফাংশন দিয়ে গুণ করছি, যেই ফাংশনটা হচ্ছে f। এই f ফাংশনটা হচ্ছে একটা সাধারণত একটা নন লিনিয়ার ফাংশন হয়। আমরা দেখো যে শুধুমাত্র যদি এটা লিখতাম, আমি সঙ্গত কারণে এখানে একটু লিখছি, যে শুধুমাত্র যদি আমরা এখানে লিখতাম যে y সমান হচ্ছে w1 x1 প্লাস w2 x2, এরকম ভাবে যদি আমরা লিখতে থাকতাম, এখন বলতো এই জিনিসটা কি একটা লিনিয়ার ফাংশনের রূপ না? আমি এই ডান পাশের পুরো জিনিসের পরিবর্তে এরকম একটা লিখলাম ডব্লিউ এক্স। এই এক্সটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, যেখানে x1 x2 x3 xn আছে। ডব্লিউ হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স, যেখানে w1 w2 w3 এরকম আছে। কথা ক্লিয়ার? তাহলে এইখানে কি এটা y ইকুয়াল টু mx প্লাস c, টা এখানে 0, এরকম একটা ফর্মুলেশন হচ্ছে না? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো আমরা মানে একটা নিউরনের আউটপুট যদি একটা লিনিয়ার আউটপুট হয়, এইটা দিয়ে আমরা আসলে নন লিনিয়ার প্রবলেমটা হয়তো সলভ করতে পারবো না। তো এই কারণে এইখানে আমরা একটা ফাংশন দিয়ে এই সামেশনটাকে গুণ করা হয়, যেই ফাংশনটাকে বলা হয় অ্যাক্টিভেশন ফাংশন। এই ফাংশনটা সাধারণত একটা নন লিনিয়ার ইন নেচার একটা ফাংশন হয়। এইটা দেখবা যে প্রথম স্লাইডে আমরা পড়িয়েছিলাম নিউরাল নেটওয়ার্কের। তো এইরকম একটা নন লিনিয়ার ফাংশন যেটা আমরা ব্যবহার করি, সেই ফাংশনটাকে বলা হয় সিগময়েড ফাংশন। সিগময়েড ফাংশনের ম্যাথমেটিক্যাল রূপটা হচ্ছে f(x) সমান 1/e⁻⁻ λx। আর এইটা হচ্ছে একটা পিসওয়াইজ লিনিয়ার ফাংশন, যেটা হচ্ছে যে f(x) সমান হচ্ছে x অথবা 0। অনেকেই চিন্তা করছে যে এইগুলি আমি কোত্থেকে বলতেছি এখন, তাই না? তাই মনে হচ্ছে?
এগুলো স্যার আগে একবার দেখানো হয়েছিল আমাকে। হ্যাঁ, সেইটাই বলতেছি, সেটাই আমি একটু রিভিউ করে যাচ্ছি। রাইট, থ্যাংক ইউ। তো এইটা ছাড়া ব্যাক প্রপাগেশন লার্নিং অ্যালগরিদম অ্যাপ্লাই করার জন্য আমাদের যেই যে জিনিসগুলি লাগবে, একটা ট্রেনিং সেট লাগবে, একটা টেস্টিং সেট লাগবে, একটা লার্নিং রেট প্যারামিটার লাগবে। আমি অ্যালগরিদমটাতে পরে আসব, আগে এখানে কিছু জিনিস আলোচনা করে তারপর আমি এখানে আমাদের একটা সিডো কোডও দেওয়া আছে, তারপরে আমি আসলে অ্যালগরিদমটা একটু ডিটেইল আলোচনা করব। তাহলে আমাদের যে আসলে সাধারণত লার্নিং মেশিন তৈরি করার জন্য আমাদের যে অ্যাভেইলেবল যে ডাটা সেট থাকবে, এই ডাটা সেট থেকে সাধারণত আমরা দুইটা ভাগে ভাগ করি। একটাকে বলি ট্রেনিং সেট, আরেকটাকে বলি টেস্টিং সেট। তো ট্রেনিং সেট দিয়ে আমরা লার্নিং মেশিনটাকে তৈরি করব। লার্নিং মেশিনটাকে তৈরি করার পরে আমরা টেস্টিং সেট দিয়ে টেস্ট করব। সরি আর কি, আমার এক মিনিট একটু উঠতে হয়েছিল। তো আমি যেটা বলছিলাম যে আমরা ডিসিশন ট্রি অ্যালগরিদম পড়ানোর সময় আমরা দেখেছিলাম যে কিছু ডাটা দিয়ে, যেখানে আমাদের ছিল মেরিটেবল স্ট্যাটাস, ট্যাক্সেবল ইনকাম, তারপরে রিফান্ড, তারপরে ছিল ইভেইড ইয়েস নো, এরকম 8টা বা 10টা ডাটা দিয়ে আমরা একটা ডিসিশন ট্রি তৈরি করেছিলাম, তাই না? মনে পড়ে? জি স্যার। জি স্যার। ওই সেটটা হচ্ছে আমাদের ট্রেনিং সেট, যেই সেটটা দিয়ে আসলে আমরা লার্নিং মেশিনকে তৈরি করেছি। ওইখানে সম্ভবত 10টা ডাটা দেওয়া ছিল আমাদের, 3টে অ্যাট্রিবিউট ছিল, 2টা ক্লাস লেভেল ছিল, একটা ছিল ইয়েস একটা নো। সে কি আসলে মানে এটাকে মানে ইয়ে করবে, মানে লোন নিলে সে কি আসলে মানে এটাকে ফাঁকি দিবে কিনা, অথবা সে আসলে প্রপারলি লোনটাকে ডিপোজিট করবে কিনা। তো এইখানে যেটা ছিল যে আমাদের 3টে অ্যাট্রিবিউট ছিল। একটা অ্যাট্রিবিউট ছিল যে আমাদের যে অ্যাট্রিবিউটটা ছিল আমাদের, একটা ছিল ট্যাক্সেবল ইনকাম, একটা ছিল ম্যারিটাল স্ট্যাটাস, আরেকটা ছিল রিফান্ড সংক্রান্ত তথ্য। রিফান্ড সংক্রান্ত তথ্যের ভিতরে আমাদের ছিল ইয়েস নো। ম্যারিটাল স্ট্যাটাসের ভিতরে ছিল আমাদের 3টা তথ্য, একটা ছিল 3টা ভ্যালু, একটা ভ্যালু ছিল ডিভোর্সড, একটা ছিল ম্যারিড, আর একটা ছিল সিঙ্গেল। আর ট্যাক্সেবল ইনকাম যেটা ছিল, এটার বিভিন্ন নিউমেরিক ভ্যালু ছিল। কথা বোঝা গেছে? জি স্যার। ডিসিশন ট্রির সাথে নিউরাল নেটওয়ার্কের একটা বড় পার্থক্য আছে। নিউরাল নেটওয়ার্কের ট্রেনিং ডেটা সেটের ভিতরে এরকম অ্যাট্রিবিউটের ভ্যালু আসলে ইয়েস নো আমরা চিন্তা করি না, এর ভ্যালু আসলে 0, 1 অথবা কোনো অ্যানালগ ভ্যালু, ধরো 0.5, 0.3, 0.9, এই জাতীয় ভ্যালুগুলি আমরা ব্যবহার করব। এখানে ইয়েস নো আমরা ব্যবহার করতে পারবো না ইনপুট হিসাবে। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে একটা পার্থক্য কিন্তু আমি সবসময় তোমাদের কাছে জানতে চাই ভাইভাতে। অনেক সময় অনেকে বলতে পারে, অনেকে বলতে পারে না, আবার অনেক সময় যারা বলে তারাও ঠিক মতো এটাকে এক্সপ্রেস করতে পারে না। একটা তথ্য কিন্তু আমরা এখন অলরেডি ক্লিয়ার করে দিলাম। আমি ঠিক এক্সাম্পলটাকে তোমাদের চোখের সামনে নিয়ে আসলাম যে ওইখানে আমাদের ইয়েস নো ছিল, ম্যারিড ছিল, সিঙ্গেল ছিল, ডিভোর্স ছিল, আর কিছু ভ্যালু ছিল 120, 80, 100, 275 এরকম। তো আমাদের
নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে আসলে ট্রেনিং ডাটা এবং টেস্টিং ডাটার ভিতরে এই ধরনের ভ্যালু থাকতে পারবে না, সবগুলি আমাদের নিউমেরিক ভ্যালু থাকতে হবে। আমি কি তোমাদেরকে তাহলে বুঝাতে পারলাম? জি স্যার। তাহলে যেই ডাটা সেটটাকে ব্যবহার করে আমরা লার্নিং মেশিনটা তৈরি করব, সে লার্নিং মেশিনটা ডিসিশন ট্রি হোক, সেই লার্নিং মেশিনটা সাপোর্ট ভেক্টর মেশিন হোক, যেই মেশিনই হোক না কেন, যেই লার্নিং সেটটা দিয়ে তৈরি করব, এই লার্নিং সেটটাকে বলবো আমরা ট্রেনিং সেট। যেই সেটটা দিয়ে আমরা লার্নিং মেশিন তৈরি করব এটাকে বলবো ট্রেনিং সেট। আর এইটাকে তৈরি করার পরে আমরা, তোমাদের মনে আছে, ডিসিশন ট্রিতে একটা ডাটা দিয়ে আমরা টেস্ট করছিলাম, তাই না? স্যার আপনাকে শোনা যাচ্ছে না। আমি বলছিলাম যে ডিসিশন ট্রিতে আমরা ডিসিশন ট্রিটা তৈরি করার পরে একটা ডাটা দিয়ে টেস্ট করেছিলাম না? জি স্যার। রুস্মিতা প্রায় শুনতে পাচ্ছে না। স্যার আপনার কথাটা অনেক লো আসতেছে স্যার। বাকি সবার কাছে কি লো আসতেছে নাকি ঠিক আসতেছে? স্যার আমিও স্যার অনেক আস্তে আস্তে শুনতে স্যার আমার একটু শুনতে সমস্যা হচ্ছে। স্যার আমিও স্যার আস্তে আস্তে শুনতেছি স্যার। আচ্ছা, আমি একটা মাইক্রোফোন লাগাই, দেখো তো মাইক্রোফোনে ভালোভাবে শোনা যায় কিনা। এখন কি শোনা যাচ্ছে জোরে? জি স্যার এখন জোরে শোনা যাচ্ছে। জি স্যার এখন একটু ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? না স্যার এখন শোনা যাচ্ছে না স্যার স্যার, এখন আরো লো হয়ে আস্তে হয়ে গেল স্যার, আরো আস্তে হয়ে গেল। এখন শুনতে পাচ্ছ? না স্যার অনেক লো হয়ে গেছে এবার আগে স্যার একদমই শোনা যাচ্ছে না স্যার। স্যার একদম লো হয়ে গেছে স্যার। এখন শোনা যাচ্ছে? এখন নো স্যার এখনো স্যার লো স্যার। স্যার আপনি মাঝখানে একবার জিজ্ঞেস করেছিলেন তখন স্যার একদম স্পষ্ট শোনা যাচ্ছিল। স্যার যখন সেকেন্ড টাইম জিজ্ঞাসা করছিলেন না স্যার তখন স্যার জোরে শোনা যাচ্ছিল স্যার। এখন শোনা যাচ্ছে জোরে? এখন জোরে শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার এখন শোনা যাচ্ছে স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের তাহলে অ্যাভেইলেবল যে ডাটা সেট থাকবে, এই ডাটা সেটটাকে আমরা দুইটা সেটে ভাগ করব। একটা সেটকে বলবো ট্রেনিং সেট, একটা সেটকে বলবো টেস্টিং সেট। ট্রেনিং সেটের ডাটা দিয়ে আমরা লার্নিং মেশিনটাকে তৈরি করব, আর টেস্টিং সেটের ডাটা দিয়ে আমরা টেস্ট করব যে লার্নিং মেশিনটা ঠিকমতো কাজ করে কিনা। এইটা আসলে এই দুইটা ডাটা সেট আসলে সব ধরনের লার্নিং মেশিন তৈরি করার জন্য আমাদের লাগে। এছাড়া ব্যাক প্রপাগেশন অ্যালগরিদমের ভিতরে আমাদের আলাদা একটা প্যারামিটার লাগে, যেই প্যারামিটারটাকে বলি আমরা লার্নিং রেট অথবা স্টেপ সাইজ। আমি তোমাদেরকে এইটাকে তোমাদের কাছে আন্ডারস্ট্যান্ডেবল করার জন্য আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিতে চাই। মনে করো যে আমরা গ্রিন বিশ্ববিদ্যালয় থেকে আমরা ঢাকা নিউ মার্কেটে যেতে চাই। এর জন্য প্রথমে আমাদেরকে একটা ডিরেকশন সেট করতে হবে, যেটা নিউ মার্কেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে ডিরেকশন আছে, যাওয়ার জন্য যে ডিরেকশন আছে, এই ডিরেকশনটাকে সেট করতে হবে। তারপরে যেটা করতে হবে, ওই ডিরেকশনে আমাদের 1 পা 2 পা করে আস্তে আস্তে হেঁটে অথবা গাড়িতে আমাদের যেতে হবে, তাই না? নাকি আমরা একবারে লাফ দিয়ে চলে যেতে পারবো? স্যার আস্তে হেঁটে আর গাড়িতে। আমরা ঢাকা থেকে গ্রিন বিশ্ববিদ্যালয় থেকে নিউ মার্কেটে যেতে গেলে আমি যদি হেঁটে যাই, মনে করো ফর এক্সাম্পল আমাদের 1 ঘন্টা সময় লাগবে, তাহলে প্রতি মিনিটে কিন্তু আমি একটু দূরত্ব অতিক্রম করব ওই ডিরেকশনে, তাই না? জি স্যার।
এই প্রতি মিনিটে বা প্রতি ইউনিট টাইমে আমি যে দূরত্ব অতিক্রম করব, এটা হচ্ছে আমার একটা স্টেপ সাইজ। তো আমরা যদি হাঁটার ক্ষেত্রে চিন্তা করি যে প্রতিটা স্টেপে আসলে আমরা সমান পরিমাণ হাঁটি না, একটু কম বেশি হবে। তো আমরা ফর দ্য সেক অফ দ্য সিম্পলিসিটি আমরা ধরলাম যে এই স্টেপ সাইজটা আমার ফিক্সড। প্রত্যেকটা স্টেপে আমি আমি প্রত্যেকটা স্টেপে হাফ মিটার করে আমি অগ্রসর হই। তো ব্যাক প্রপাগেশন লার্নিং অ্যালগরিদমের ভিতরে আমরা এটাকে বলি লার্নিং রেট। কথা বোঝা গেছে? জি স্যার। আরো দুইটা জিনিস আমাদের এখানে একটু ব্যবহার করতে হয়। একটাকে বলি আমরা রুট মিন স্কোয়ার্ড এরর, RMSE, অথবা টোটাল সাম স্কোয়ার্ড এরর, এটাকে বলি আমরা TSSE। TSSE মানে হচ্ছে হাফ সামেশন অফ প্যাটার্ন সামেশন অফ আউটপুট, তারপর হচ্ছে ডিজায়ার্ড মাইনাস অ্যাকচুয়াল তার হোল স্কোয়ার। তো এইটা আমি একটু পরে তোমাদেরকে এটা আমি একটু বুঝিয়ে দিব একটা ছবি দিয়ে। এই উপরের ইকুয়েশনটা যদি আমরা বুঝি তাহলে নিচের ইকুয়েশনটা আসলে আমাদের বোঝার জন্য আর তেমন কিছু লাগবে না। আমাদের উপরের ইকুয়েশন থেকে নিচের ইকুয়েশনটা আসছে। কথা ক্লিয়ার? জি স্যার। এখানে একটা ছবি দেখা যাচ্ছে। জি স্যার। ইনপুটের ভিতরে কতগুলি নিউরন আছে না? জি স্যার। হিডেন লেয়ারের ভিতরে কতগুলি নিউরন আছে না? জি স্যার। আউটপুটের ভিতরে কতগুলি নিউরন আছে, তাই না? জি স্যার। এখনকার এই কথাগুলি খুব গুরুত্বপূর্ণ, আর এগুলি একটু ভালোভাবে বুঝতে হবে। আমি যে লিখতেছি আমার লেখা দেখা যাচ্ছে? জি স্যার। এখানে দেখো আমরা অনেকগুলি ডাটা এখানে দিলাম। একটা হচ্ছে S1, তার ভিতরে তিনটা ভ্যালু আছে 3.5, 0.81। তারপরে দিলাম হচ্ছে S2, তার ভিতরেও তিনটা ভ্যালু আছে, তারপর হচ্ছে SN। তো এখানে টোটাল নাম্বার অফ প্যাটার্ন আছে কয়টা? রুস্মিতা বলো। স্যার এন সংখ্যক। n সংখ্যক প্যাটার্ন আছে। ফিচার আছে কয়টা? তিনটা স্যার। না, দুইটা। ফিচার আছে দুইটা। আমি সব সময় বলেছি একটা কলাম হচ্ছে ক্লাস লেভেলের জন্য। সরি স্যার, ক্লাস লেভেল। এখানে স্যার আমার পয়েন্টটা দেখা যাচ্ছিল না, তো ওটা কমা দেখা যাচ্ছিল। এখানে স্যার চারটা ধরে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ফিচার আছে দুইটা, আর ক্লাস লেভেল আছে কয়টা? স্যার একটা। একটা না দুইটা, একটা জিরো ক্লাস আর একটা ওয়ান ক্লাস। দুইটা স্যার, 0 এবং 1। ক্লাস লেভেলের ভ্যালু স্যার দুইটা স্যার, 0 আর 1।
ক্লাস লেভেলের ভ্যালু মানে দুইটা হচ্ছে দুইটা ক্লাস, একটা হচ্ছে ক্লাস C1 যেটার ভ্যালু 1, একটা হচ্ছে C2 যেটার ভ্যালু 0। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এইরকম একটা প্রবলেমের জন্য আমি জাস্ট তোমাদের এক্সাম্পলের জন্য একদম যাতে তোমার ধারণাটা ক্রিস্টাল ক্লিয়ার হয়, এরকম একটা প্রবলেমের জন্য আমি এরকম একটা ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক ড্র করতে চাই। সেই ক্ষেত্রে এখানে ইনপুটে নিউরন হবে দুইটা। কথা ক্লিয়ার? জি স্যার। আউটপুটে নিউরন হবে দুইটা। আমি কি বোঝাতে পারলাম? স্যার ক্লাস অনুযায়ী স্যার নিউরনের ইনপুটের আউটপুটটা হবে স্যার? না, ক্লাস অনুযায়ী নিউরনের আউটপুট হবে। যতটা ক্লাস হবে আউটপুটে ততটা নিউরন হবে। ওকে স্যার। ইনপুটের ভিতরে যতটা ফিচার থাকবে ইনপুট লেয়ারে ততটা নিউরন থাকবে। আচ্ছা, ওকে স্যার। এখন মনে করো যে আমরা এইটাকে আমি তোমাদের জাস্ট বোঝার জন্য বলতেছি যে আমি এইটাকে একটা ক্যারেক্টার রিকগনিশন প্রবলেমের জন্য ব্যবহার করতে চাই। আমরা একে একটা গ্রিডের ভিতরে লেখা যাবে না? আমি যদি এ লিখি, এটাকে একটা গ্রিডের ভিতরে লেখা যাবে না? কিছু গ্রিডকে কালো করে কিছু গ্রিডকে সাদা লেখে করে লেখা যাবে? জি স্যার। মনে করো যে আমাদের 10 বাই 10 একটা গ্রিড আছে, এই গ্রিডের ভিতরে আমি এ কে রেখেছি এবং প্রত্যেকটা গ্রিডের ভিতরে হয় একটা ব্ল্যাক ডট আছে অথবা কিছু নাই, এরকম হবে না? জি স্যার। জি স্যার। তোমরা এটা একটু কল্পনা করে একটু ইমাজিনেটিভ। এখন তো ভাই ব্ল্যাকবোর্ডটা এই যে এ লিখলাম না আমি, দেখছো দেখছো? জি স্যার। এখন এইটাকে যদি তুমি একটা চিন্তা করতে যে এই এটা একটা 60 বাই 60 গ্রিড, যেটা আমি যখন দেখাইলাম এরকম একটা গ্রিডের ভিতর আছে, তাহলে সব জায়গায় কি এ আছে? আমি আগের এক্সাম্পলটাতে যাই, তোমরা এটা অনুধাবন করতে পারছো না। আচ্ছা, এখানে আরেকটা ফিচার দেই। আমরা সিজিপিএ অ্যাটেন্ডেন্স আরেকটা বলছিলাম কি তার ডিসিপ্লিনারি রেকর্ড, তাই না? আগের দিন জি স্যার। এইটাকে আমি বলি গোড, এইটাকে বলি 4 ইকুয়াল টু 0 আর গোড ইকুয়াল টু আমি ধরলাম এটা ইকুয়াল টু 1। সুস্মিতা দেখো তো এখন ফিচার কয়টা আছে, ক্লাস লেভেল কয়টা আছে? ফিচার আছে 3টা, ক্লাস লেভেল আছে 2টা, তাই না? জি স্যার। এখন এই ক্ষেত্রে আমরা যদি একটা নিউরাল নেটওয়ার্ক আঁকি, ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক আঁকি, এখানে ইনপুট লেয়ারে থাকবে 3টা নিউরন। কথা বোঝা গেছে? জি স্যার। আর আউটপুট লেয়ারে থাকবে কয়টা নিউরন? 2টা স্যার। 2টা স্যার। আর হিডেন লেয়ারের নিউরন সংখ্যাটা আসলে আমরা জানি না, এটা অটোমেটিক্যালি ডিটারমাইন করতে হয়।
তাহলে এর জন্য আসলে আমরা একটা যদি নিউরাল নেটওয়ার্ক আঁকি, তার ভিতরে ইনপুট লেয়ারে 3টা নিউরন থাকবে, আউটপুট লেয়ারে 2টা নিউরন থাকবে। একটা হচ্ছে বোর্ডের জন্য, একটা হচ্ছে বেডের জন্য। আমি তোমাদের ক্লাসে মনে বলেছিলাম যে আমরা একটা রুমে স্টুডেন্টদের এন্ট্রিকে রেস্ট্রিক্ট করার জন্য আমরা একটা বাতি ব্যবহার করতে চাই। একটা লাল বাতি আমি লাগিয়ে দিলাম। লাল বাতিটা যদি জ্বলে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। লাল বাতিটা যদি জ্বলে তাহলে ওই রুমের ভিতরে কেউ ঢুকতে পারবে না, আর লাল বাতিটা যদি বন্ধ থাকে তাহলে ওই রুমে ঢুকতে পারবে। তাহলে একটা বাতি দিয়ে কি আমি 2 রকমের আউটপুট পাই না? জি স্যার। জি স্যার। 2 রকমের আউটপুট বলতে একটা বাতি দিয়ে আমি রুমে ঢোকাটাকে এনশিওর করতে পারি, একটা বাতি দিয়ে আমি রুমে ঢোকাটাকে বন্ধ করতে পারি, তাই নয় কি? জি স্যার। জি স্যার। এই কাজটাকে কিন্তু আমরা আবার 2টা বাতি দিয়েও করতে পারি। 2টা বাতি দিয়ে কিরকম ভাবে করতে পারি? যে একটা বাতি আছে লাল, আরেকটা বাতি আছে সবুজ। লাল বাতিটা যখন জ্বলে তখন রুমে কেউ ঢুকতে পারে না, এবং সেই সময় সবুজ বাতিটা বন্ধ থাকে। তাহলে এই ক্ষেত্রে কেউ ঢুকবে না। যখন সবুজ বাতিটা অন হবে এবং লাল বাতিটা যখন বন্ধ থাকবে তখন রুমে ঢুকতে পারবে। এটা করা সম্ভব না? জি স্যার। জি স্যার। তার মানে এইখানের কনসেপ্টটা হচ্ছে এরকম, যতটা আউটপুট ততটা বাতি, তাই না? জি স্যার। জি স্যার। তো আমরা নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে এরকম জিনিস চিন্তা করি, যতটা আউটপুট হবে ততটা নিউরন হবে, ততটা নিউরন আউটপুট লেয়ারে থাকবে। কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের এই ক্ষেত্রে গোড এবং পোর, এই ক্ষেত্রে কয়টা আউটপুট লেয়ারে কয়টা নিউরন থাকবে? 2টা। 2টা থাকবে। যেমন দেখো আমি তোমাদেরকে বলেছিলাম 1 0 মানে হচ্ছে লাল বাতিটা অন, সবুজ বাতিটা 0, আর 0 1 মানে হচ্ছে লাল বাতিটা অফ, সবুজ বাতিটা অন। কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এই কারণে আমি বলছি যে আমাদের আউটপুট লেয়ারে যদি 2টা নিউরন থাকে, প্রথম নিউরনটা যদি আমাদের আগের মতো চিন্তা করি যে এইটা হচ্ছে, এই নিউরনটা হচ্ছে গুড স্টুডেন্টের জন্য, এই নিউরন বা এই বাতিটা যদি জ্বলে তাহলে ছাত্রটা হচ্ছে গুড। কথা কি আমি বুঝাইতে পারলাম তোমাদেরকে? জি স্যার। তাহলে গুড স্টুডেন্ট হইলে আমার নেটওয়ার্কের আউটপুটটা হবে 1 0, আর যদি পোর স্টুডেন্ট হয় তাহলে আমার আউটপুটটা হবে কি হবে? 0 1। 0 1, রাইট। তাহলে 2টা নিউরন আছে, প্রথম নিউরনটা হচ্ছে আমার গুড স্টুডেন্টের জন্য, পরেরটা হচ্ছে পোর স্টুডেন্টের জন্য। তুমি এটা উল্টাটাও করতে পারো, যে প্রথম নিউরনটা হচ্ছে পোর স্টুডেন্টের জন্য, দ্বিতীয়টা হচ্ছে গুড স্টুডেন্টের জন্য। কথা বোঝা গেছে? জি স্যার। তাহলে এইরকম একটা প্রবলেমের জন্য নিউরাল নেটওয়ার্কটা কিভাবে ডিজাইন করতে হবে এটা কি বোঝা গেছে?
জি স্যার। তাহলে আমি আবার বলছি, আমাদের ইনপুটের ভিতরে যতটা ফিচার থাকবে, ইনপুট লেয়ারে ততটা নিউরন হবে, যত ধরনের আউটপুট থাকবে আউটপুট লেয়ারে ততটা নিউরন হবে, এবং প্রত্যেকটা ধরনের জন্য এক একটা করে নিউরন, এবং আউটপুট লেয়ারের নিউরন গুলো একটা পার্টিকুলার টাইমে মাত্র একটা নিউরনই অ্যাক্টিভ থাকবে। যেমন লাল সবুজ বাতি একসাথে জ্বলবে না, ইদার লাল বাতিটা জ্বলবে অথবা সবুজ বাতিটা জ্বলবে, তাই তো? জি স্যার। ওকে। আর এই যে লাইন টানা দেখা যাচ্ছে, এগুলি কি আমাদের কানেকশন ওয়েভ, তাই না? জি স্যার। এইটার ভ্যালুগুলি কিন্তু আমরা জানি না, জানি? না স্যার। আচ্ছা, তাহলে ব্যাক প্রপাগেশন লার্নিং অ্যালগরিদম যখন আমরা অ্যাপ্লাই করব কিভাবে কাজ করে সেটা আমি পরে, আগে ব্যাক প্রপাগেশনের স্পেসিফিকেশনটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ব্যাক প্রপাগেশন অ্যালগরিদম যখন অ্যাপ্লাই করব, প্রথমে আমরা এই যে কানেকশন ওয়েট যেগুলি আছে, এই ওয়েটগুলি র্যান্ডমলি খুব ছোট ভ্যালু দিয়ে অ্যাসাইন করব, র্যান্ডমলি খুব ছোট ভ্যালু দিয়ে অ্যাসাইন করব। কথা বোঝা গেছে? জি স্যার। নাকি বোঝা যায় নাই? স্যার আউটপুটে কি মেইনলি যতগুলো নিউরন থাকবে সবগুলো একসাথে অ্যাক্টিভ থাকতে পারবে না? না, আমাদের ট্রাফিক সিগন্যালের মতো একসময় একটা বাতি অ্যাক্টিভ থাকে, তাই না? জি স্যার। যদি জি স্যার। 3টা বা 4টা নিউরন থাকে তাহলে কি তখন স্যার শুধুমাত্র একটা অ্যাক্টিভ থাকবে না 2টা বা 3টাও অ্যাক্টিভ একটা থাকবে? একটা অলওয়েজ একটা। ওকে স্যার। যদি আমরা ধরো এখানে চিন্তা করতাম যে আমাদের এইখানে আরেকটা ক্লাস দিলাম আমি, এক্সিলেন্ট, গুড, পোর এবং এক্সিলেন্ট, সেই ক্ষেত্রে আমাদের 3টা নিউরন থাকতো। আমি মনে মনে এটা ইউজার ধরতে পারে, আমি ধরলাম যে প্রথম নিউরনটা হচ্ছে আমার এক্সিলেন্টের জন্য, দ্বিতীয় নিউরনটা হচ্ছে গোডের জন্য, তৃতীয়টা পোরের জন্য। অথবা তুমি প্রথমটা পোর, দ্বিতীয়টা এক্সিলেন্ট, তৃতীয়টা গোড, তুমি যে কোনো কম্বিনেশন তুমি চুজ করতে পারো, কিন্তু মূল শর্ত হচ্ছে প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা একটা আউটপুট নিউরন থাকতে হবে। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে ওয়েটগুলি, ইনিশিয়ালি ওয়েটগুলি আমরা কিভাবে দিব? র্যান্ডমলি ছোট ভ্যালু থেকে দিব। যেমন -0.2 থেকে +0.2 এর ভিতরে র্যান্ডমলি অ্যাসাইন করব, অথবা -0.3 থেকে +0.3 এর ভিতরে র্যান্ডমলি অ্যাসাইন করব। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা এইবার অ্যালগরিদমটার ভিতরে যাই। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা একটা নেটওয়ার্ক কিভাবে ডিজাইন করব, বোঝা গেল না? প্রবলেম ডেফিনেশন দেওয়া থাকলে নেটওয়ার্কটা ডিজাইন করা যাবে না? জি স্যার। আচ্ছা, তা আমাদের প্রথম কাজ হচ্ছে র্যান্ডমলি চুজ দা ইনিশিয়াল ওয়েটস। এটা র্যান্ডমলি আমরা অ্যাসাইন করলাম। কত থেকে কত অ্যাসাইন করলাম? যেমন আমরা বলে দিলাম -0.52 +0.5। কথা ক্লিয়ার? জি স্যার। এবার আমরা করলাম কি, একটা লুপ চালাইলাম, দেখো, while error is too large। এরর কোত্থেকে পাবো?
এই যে এরর, এরর মানে কি ডিজায়ার্ড মাইনাস অ্যাকচুয়াল না? জি স্যার। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যখন আমরা কিন্তু পাস করব এই ইনপুটটা, তাই না? জি জি স্যার। এই ইনপুটটা পাস করলে আমাদের নিউরনের অবস্থা যদি এরকম থাকতো যে আমার প্রথম নিউরনটা হচ্ছে গোডের জন্য, দ্বিতীয় নিউরনটা হচ্ছে এক্সিলেন্টের জন্য, তৃতীয় নিউরনটা হচ্ছে পোরের জন্য, তাহলে আমার ইনপুট যদি এই 3.5, 0.8 আর 0.2 হয়, তাহলে ডি, ই এবং পি এর মান কি হওয়া উচিত বলো দেখি একজন? স্যার কিসের মান স্যার আরেকবার বলবেন? জি, ই এবং পি এটার মান কি হওয়া উচিত এরকম ইনপুটের জন্য বলো? জি এর মান 1 হওয়া উচিত না? ই এর মান 0, পি এর মান 0। তোমরা তো মুশকিল। তাই হওয়া উচিত না? আমাদের আউটপুটে কয়টা নিউরন থাকবে আউটপুট লেয়ারে? একটা, তিনটা থাকবে। তিনটা থাকবে, একটা হচ্ছে জি এর জন্য, একটা হচ্ছে পি এর জন্য, আর একটা ই এর জন্য, তাই বলছি না? স্যার জি স্যার। একটা পার্টিকুলার টাইমে কয়টা নিউরন অ্যাক্টিভ থাকবে? একটা স্যার। একটা স্যার। আমরা যে ইনপুটটা পাঠাইলাম 3.5, 0.8 এবং 0.2, তার জন্য আসলে এই ডাটা থেকে আমি কি দেখছি? জিটা অ্যাক্টিভ থাকার কথা না? জি স্যার। জি জি স্যার। স্যার। কারণ এই ডাটাটা কি জি কে রিপ্রেজেন্ট করে না? জি স্যার। জি স্যার। তাহলে প্রথম নিউরনটা হচ্ছে আমার জি, তাহলে এটা 1 হওয়া উচিত, তারপর একটা হচ্ছে ই, ইটা 0 হওয়া উচিত, তারপর হচ্ছে পি, এটা 0 হওয়া উচিত, তাই নয় কি? জি স্যার। জি জি স্যার। স্যার। এটা আমাদের অ্যাকচুয়ালি হওয়া উচিত, কিন্তু আমরা যে ওয়েট গুলিকে র্যান্ডমলি বসাইছি এরকম না হইতে পারে না? জি স্যার। মনে করো আমাদের অ্যাকচুয়ালি যেটা পাইলাম এটা হচ্ছে এরকম 0.5, 0.8 আর 0.6 এরকম পাইলাম। হওয়া উচিত ছিল এরকম, পেলাম হচ্ছে এরকম। পার্থক্য আছে? জি স্যার। এই দুইটার পার্থক্য হচ্ছে এরর। তাহলে আমরা দেখো একের সাথে কাকে বিয়োগ করব? 0.5 কে বিয়োগ করব না? জি স্যার। এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল, আর এর সাথে এটা হচ্ছে টার্গেট। এটা হওয়া উচিত ছিল, কিন্তু আমি পেয়েছি হচ্ছে এটা। তাহলে এই দুইটার পার্থক্য হচ্ছে এরর। তাহলে এরকম কয়টা এরর পাবো আমরা? তিনটা এরর পাবো না? প্রথম নিউরনের জন্য একটা পার্থক্য, দ্বিতীয় নিউরনের জন্য একটা পার্থক্য, তৃতীয় নিউরনের জন্য একটা পার্থক্য, এরকম পাবো না? জি স্যার। জি স্যার। জি স্যার। এইটাকে আমি একটু আগে তোমারে বলেছিলাম যে এইটাকে আমি ম্যাথমেটিক্যালি প্রকাশ করছি এরকম, ডিজায়ার্ড মাইনাস অ্যাকচুয়াল তার হোল স্কোয়ার। হোল স্কোয়ারটা করেছি মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আর হোল স্কোয়ারের ইফেক্টটাকে নিউট্রালাইজ করার জন্য হাফ দিয়ে ভাগ দিছি। তাহলে আমাকে বলো তো এই যে সামেশনের নিচের যে আউটপুট আছে, এই আউটপুটের ভিতরে আমাদের কত হবে ভ্যালু? কয়টা আউটপুট নিউরন ছিল আমাদের? তিনটা স্যার। তিনটা। তিনটা। তাহলে তিনটার জন্য তিনটা এরর পাবো না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমাদের টোটাল প্যাটার্ন ছিল কয়টা? n সংখ্যক। এন সংখ্যক স্যার। তাহলে প্রত্যেকটা প্যাটার্নের জন্য এক একটা করে এরর পাবো না?
জি স্যার। স্যার তবে এই জন্য প্রথমে সামেশন হচ্ছে আউটপুট, তারপর হচ্ছে প্যাটার্ন, আর হাফ দিয়ে ভাগ করেছি কেন? যেহেতু স্কোয়ার করেছি, স্কোয়ারটাকে নিউট্রালাইজ করার জন্য হাফ দিয়ে ভাগ করছি। এখন কি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? জি স্যার। এখন আমাদের যদি এরর থাকে তাহলে এই এররের কারণ কি বলো তো দেখি। কে কারণ? ওয়েট গুলি কারণ না এররের? জি স্যার। র্যান্ডমলি যে ওয়েবগুলো নিয়েছিলাম সেটার জন্য স্যার। এবং আমরা বলেছিলাম যে ওয়েট গুলিকে প্রথম দিকে নিউরাল নেটওয়ার্কের ক্লাস রুস্মিতা করতে পারেনি, আরো দুইজন মনে করতে পারেনি। আমরা বলেছিলাম ওয়েট গুলিকে তুমি ভেরিয়েবল রেজিস্ট্যান্সের মতো চিন্তা করতে পারো। এই ওয়েটের ভ্যালু তুমি বাড়াতেও পারবা, কমাতেও পারবা। তো আমরা এখানে একটা লুপের ভিতরে কাজটা করব যে যদি আমাদের এররটা লার্জ হয় আমাদের আসলে ওয়েটটাকে অ্যাডজাস্ট করতে হবে। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কিভাবে অ্যাডজাস্ট করতে হবে দেখো। আমাদের কয় সেট অফ ওয়েট আছে এখানে? 2 সেটস অফ ওয়েট আছে না? একটা সেট অফ ওয়েট আছে কি ইনপুট থেকে হিডেন পর্যন্ত আছে কি? আছে। জি জি স্যার। স্যার। আরেকটা কি আছে? হিডেন থেকে আউটপুট না? এখান থেকে আউটপুট। তাহলে আমরা এইখানে 2 সেটস অফ ওয়েট বলতেছি, দুইটা ওয়েটের সেট আছে। একটা ওয়েটের সেট আছে ইনপুট থেকে হিডেন পর্যন্ত, আরেকটা ওয়েটের সেট আছে হিডেন থেকে আউটপুট পর্যন্ত। এখন আমরা আরেকটু মানে আমি একবার সিডো কোডে যাব, একবার এক্সপ্লেনেশনে যাব সুবিধার জন্য, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, তুমি যাতে ভিজিবল ওয়েতে এটাকে বুঝতে পারো। সবাই একটু লিখে নাও, ব্যাক প্রপাগেশন লার্নিং অ্যালগরিদমের ভিতরে দুইটা ফেজ থাকে। একটা ফেজ হচ্ছে ফরওয়ার্ড প্রপাগেশন বলি। সবাই দেখা যাচ্ছে? জি স্যার। স্যার। তাহলে তোমরা এখন জানতে চাইবা যে ফরওয়ার্ড প্রপাগেশনে আমরা স্যার কি কাজ করি। ফরওয়ার্ড প্রপাগেশনে আমরা করি এই যে ইনপুট যেটা আছে ইনপুটটাকে আউটপুট পর্যন্ত পাস করি। পাস করলে আউটপুটটা বের করার পরে আমরা এররটা বের করি। এইটা ফরওয়ার্ড প্রপাগেশনের কাজ শেষ। ফরওয়ার্ড প্রপাগেশনের কাজ হচ্ছে, আমি আবার বলতেছি, ইনপুট থেকে ইনপুটের ডাটাগুলিকে প্রথমে ইনপুট থেকে হিডেনে পাঠাই, হিডেনের আউটপুট ক্যালকুলেট করি, করে হিডেন থেকে আউটপুটে পাঠাই, আউটপুট ক্যালকুলেট করি, আউটপুট ক্যালকুলেট করে এররটাকে ক্যালকুলেট করি। এররটাকে ক্যালকুলেট করার জন্য আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করি। এই ইকুয়েশনটাতে কারো কোনো সমস্যা আছে? না স্যার। ফরওয়ার্ড প্রপাগেশন শেষ। এবার আমরা ফরওয়ার্ড প্রপাগেশনের লাস্ট কাজ করেছিলাম কি এররটা বের করছিলাম, দেন এটা একদম সবার শেষের কাজ না? জি স্যার। ব্যাক প্রপাগেশনের ব্যাকওয়ার্ড প্রপাগেশনে যেটা করি, এইবার সিগন্যালটাকে বা ইনফরমেশনটাকে উল্টা দিকে ট্রান্সমিট করি, যেটা রেয়ার কেস ইন এনি অ্যালগরিদম। এররটাকে আমরা করি কি আউটপুট থেকে হিডেনের দিকে পাঠাই, হিডেন থেকে ইনপুটের দিকে পাঠাই। আমি আবার একটু বলতেছি, ফরওয়ার্ড প্রপাগেশনে আমরা যেই কাজটা করি, ইনপুট লেয়ারের ভিতরে যে ইনপুট আছে
এই ইনপুটটাকে ইনপুট থেকে হিডেনে পাঠানো হয়, হিডেন থেকে আউটপুটে পাঠানো হয়, আউটপুট থেকে এরর ক্যালকুলেট করা হয়। দিস ইজ দ্য ওয়ার্ক ফর দ্য ফরওয়ার্ড প্রপাগেশন। ব্যাকওয়ার্ড প্রপাগেশনে আমরা যেই কাজটা করি, যেখানে ফরওয়ার্ড প্রপাগেশনের কাজ শেষ হয়েছে, তার মানে এররটা ক্যালকুলেট করা হয়েছে, এই এররটাকে আমরা পিছন দিকে প্রপাগেট করি। আউটপুট থেকে এররটাকে পাঠাই হিডেনের কাছে, হিডেন থেকে পাঠাই ইনপুটের কাছে। এই জন্য এই অ্যালগোরিদমটার নাম হচ্ছে ব্যাক প্রপাগেশন অ্যালগোরিদম, অথবা অনেক সময় এই অ্যালগোরিদমটাকে আমরা বলি এরর প্রপাগেশন অ্যালগোরিদম। কথা ক্লিয়ার? জি স্যার। এই ফেজে এসে ব্যাকওয়ার্ড প্রপাগেশনে এসে আমরা প্রথমে এই ওয়েটগুলিকে চেঞ্জ করি। এররটা কোন জায়গা থেকে কোন জায়গায় প্রপাগেট করছিলাম প্রথমে বলো দেখি। স্যার ফরওয়ার্ডের ক্ষেত্রে এরর প্রপাগেট করছিলাম কোথা থেকে কোথায়? স্যার ফরওয়ার্ডের ক্ষেত্রে স্যার ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে আমরা আউটপুট থেকে হিডেনে ইয়া করছি। রুশমিতা বলছো? জি স্যার, ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে আউটপুটের রুশমিতা একটু ওয়েট করো। আমরা আসলে ফরওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু এরর প্রপাগেট করি না। ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের কথা বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা তোমাকে বলতেছি। ফরওয়ার্ডের ক্ষেত্রে আমরা প্রপাগেট করি ইনপুট, ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে প্রপাগেট করি এরর। আর এররটা প্রপাগেট করা শুরু করি আউটপুট থেকে হিডেন, হিডেন থেকে ইনপুট। কথা ক্লিয়ার? যখন আমরা আউটপুট থেকে হিডেনে প্রপাগেট করি তখন আমরা এই ওয়েটগুলিকে আউটপুট থেকে হিডেন এই ওয়েটগুলিকে আমরা অ্যাডজাস্ট করি। এই ওয়েটগুলিকে আমরা শুরু থেকে র্যান্ডমলি অ্যাসাইন করছিলাম না? জি স্যার। তাহলে প্রথমে আমরা এই ওয়েটগুলিকে অ্যাডজাস্ট করি আউটপুট থেকে হিডেন, তারপরে আমরা অ্যাডজাস্ট করি হিডেন থেকে ইনপুট। কথা শেষ? জি স্যার। এরপরে আমরা যেটা করি কি, এই যে সবগুলি প্যাটার্নকে পাস করে যে আমরা এরর ক্যালকুলেট করলাম, এইবার প্যাটার্নগুলিকে আবার পাস করি, ইনপুটগুলিকে আবার ফরওয়ার্ড প্রপাগেশন করি। এইবার কি এররটা আগের থেকে কম বেশি হবে না? জি স্যার। কারণ কি, ওয়েটগুলিকে তো আমরা অলরেডি চেঞ্জ করছি, ইনিশিয়াল ওয়েট কিন্তু এখন আর নাই, জি স্যার। এই ওয়েটগুলিকে চেঞ্জ করছি, তাহলে এররটা কিন্তু চেঞ্জ হবে, তাই নয় কি? জি স্যার। তো এইভাবে ওয়েট চেঞ্জ করার মাধ্যমে এররটা আসলে আস্তে আস্তে কমতে থাকবে। তো আমি তোমাদেরকে বিনীত অনুরোধ করব, এর উপরে আমাদের ফাইনালে কমের পক্ষে ভাইবার 20 মার্কের ভিতরে 5 থেকে 6 মার্কের প্রশ্ন হবে শুধু নিউরাল নেটওয়ার্কের উপরেই। তো আমি তোমাদেরকে আজকে বিনীত অনুরোধ করব, আমি চেষ্টা করেছি তোমাদেরকে, তোমরা বই দেখলে বুঝতে পারবা যে এই মেকানিজমটা কত কঠিন ভাবে বলা, আমি তো খুব সহজভাবে বলছি তোমাদেরকে। বুঝতে পারছো? জি স্যার। এর সাথে বেশ কিছু ম্যাথমেটিক্স জড়িত আছে, যে ম্যাথমেটিক্স গুলি আমি তোমাদেরকে করব, তোমাদেরকে আগামীকাল বুঝিয়ে দিব। আরো কিছু ম্যাথমেটিক্স আছে। আমাদের একটা বই ছিল, তোমাদের কি মনে আছে একটা বই যে তোমাদেরকে আমি দিয়েছিলাম? জি স্যার, বই পিডিএফ দিয়েছেন স্যার। আমি দেখতেছি। একটা বই দিয়েছিলাম নাকি দুইটা দিয়েছিলাম? দুইটা বই দিয়েছিলাম। দুইটা বই দিয়েছেন। আচ্ছা, এই বইয়ের ভিতরে তোমরা একটু কষ্ট করে, এই বইয়ের ভিতরে একটা বই আছে ডিউডার, একটু লেখা নাও ডিউডার। ডিউডার একটা বই আছে, DUDA। জি স্যার। এই বইটার ভিতরে ব্যাক প্রপাগেশনের একটা চ্যাপ্টার আছে। এখন এই চ্যাপ্টারটা তোমরা আজকে পড়বা, পরে কালকে আমি এইটার উপরে আলোচনাটা শেষ করব। ঠিক আছে? আচ্ছা, কালকে আমরা একটা পরীক্ষা নিব নাকি শনিবারে আমি তোমাদের একটা কুইজ পরীক্ষা নিব 15 থেকে 20 মিনিটের।
আর স্যার সেকেন্ড, আমাদের ভাইবা এই শেষ করতে দেবে ভাই, আমি তো শেষ করি নাই এখনো। সরি স্যার। হ্যাঁ, সেকেন্ড সিটির ভাইভাটা হবে আমাদের, আমার কাছে দুইজন স্টুডেন্ট রিপোর্ট করেছে, একজন হচ্ছে সাদিকুজ্জামান, আরেকজন হচ্ছে রুস্মিতা হালিম, যারা অ্যাকিউট ইন্টারনেট প্রবলেমের কারণে যুক্ত হতে পারে নাই। আমার কাছে সাথে সাথেই ওরা দুজন SMS পাঠাইছে, আমি বলেছি যে তাদের ভাইভাটা আমি নিব। তো এই ভাইভাটা আমি সেকেন্ড সিটির ভাইভার সাথে নিয়ে নিব। এখন এই পরীক্ষাটা আমরা দুইটা টাইমে নিতে পারি। একটা টাইমে নিতে পারি যে পরীক্ষাটা, ভাইভা পরীক্ষাটা কালকে আমি সন্ধ্যায় নিয়ে নিতে পারি। হাউ ডু ইউ থিঙ্ক? স্যার কালকে সন্ধ্যায় স্যার একটু পসিবল হবে না, মানে আমাদের তো স্যার টিউশনি থাকে, অনেক কিছু টিউশনি করি স্যার, তো সন্ধ্যার বেলাতে টিউশনি থাকে। আচ্ছা, তাহলে শুক্রবার সন্ধ্যায়? হ্যাঁ স্যার শুক্রবার শুক্রবার স্যার কখন স্যার? সন্ধ্যা মানে 7টা। তোমরা মনে হয় যারা গতদিন ভাইভা দিছো দেখছো, ভাইভা ডিড নট টেক মোর দেন 10 মিনিটস। তোমাকে 10 মিনিটের বেশি অপেক্ষাই করতে হয় নাই। ভাইভা টাইভা তোমার আসা যাওয়া, চাটা খাওয়া সব সহ 10 মিনিটে শেষ, তাই না? জি স্যার। তাহলে আমরা এইটার ভাইভাটা রাখলাম শুক্রবার দিন সন্ধ্যা 7টায়। সিটি ট্যুর ভাইভাটা থাকলো শুক্রবার সন্ধ্যা 7টায়, এবং ভাইভার পরে আমরা 15 মিনিটের একটা কুইজ পরীক্ষা নিব। এই পরীক্ষাটা ওপেন বুক, কিন্তু তুমি যদি তোমার বন্ধুদের সাথে মোবাইল ফোনে ডিসকাস করো তাহলে তোমার সময় শেষ হয়ে যাবে। এবং ওই পরীক্ষার জন্য আমি কোনো এক্সট্রা টাইম কাউকে দিব না, এক্সট্রা পরীক্ষাও নিব না। এটা কি গুগল ফর্মের মধ্যে দিয়ে হবে? গুগল ফর্মের মধ্যে হবে, হ্যাঁ। ছোট 3-4 লাইনের উত্তর লিখতে হইতে পারে, ডেসক্রিপশন, ফলস থাকতে পারে, মাল্টিপল চয়েস থাকতে পারে। কোন লেকচারের উপর থাকবে স্যার? এটা কালকে বলে দিব। জি স্যার। কথা ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের অ্যাক্টিভিটিসের ভিতরে থাকলো শুক্রবার দিন আমি পরীক্ষাগুলি রাখলাম শুক্রবার সন্ধ্যা 7টায়। আমি আমার ক্যালেন্ডারে মার্ক করে দিচ্ছি, তোমরাও মার্ক করে দাও। আচ্ছা স্যার স্যার। কুইজের টাইম কয়টা হবে স্যার? স্যার 7টা থেকে ভাইবা হওয়ার পরে কি কুইজটা হবে? তোমরা এটা কোনটা করাইছে দেখি? আমার ইয়াতে দেখবা, গুগল ক্লাসরুমে। কোনটা? সেটাই তো বুঝতেছিলাম, তুমি দেখো তোমার দেখো নাম্বার লেখা না, আমি তোমার লেখা বুঝি। আচ্ছা, একটু আমাকে একটু কথা বলার সুযোগ দাও। গাড়ি মিউট কর। জি স্যার। আমাকে কথা বলার সুযোগ দাও, আমি গুগল ক্লাসরুমে তোমাকে ইনস্ট্রাকশনটা দিয়ে দিব, ঠিক আছে? আগে কুইজ হবে না ভাইভা হবে, তোমাদের কোনো পছন্দ আছে? স্যার আগে কুইজটা হয়ে গেলে ভালো হয়। তাহলে ঠিক আছে, আগে কুইজ হবে। স্যার একটা কথা ছিল। স্যারের রিয়া মিউট কর, মাইক্রোফোন মিউট কর। হ্যাঁ বলো, কি কথা ছিল ভাই? স্যার সিটি 2 তে স্যার একটু প্রবলেম ছিল স্যার, যদি একটু বুঝাই হ্যাঁ দিতেন। হ্যাঁ জি প্লিজ বলো, কোন জায়গায় প্রবলেম ছিল? স্যার 3 নাম্বার কোশ্চেনটাতে স্যার আমাদের একটু প্রবলেম ছিল। আচ্ছা, একটু আমি স্যার সিটি 2 এর 2 নাম্বার কোশ্চেনে যে ইনফরমেশন গেইনটা চেয়েছিল স্যার, ওখানেও স্যার একটু প্রবলেম ছিল।
খুব বেশি প্রবলেম আসলে এখন সিটি নিয়ে আমি আলোচনা করতে পারবো না আর কি, কারণ সিটি গুলিতে তোমরা একটু কষ্ট করে দিবা, এইটাই আমি এক্সপেক্ট করি আর কি। হ্যাঁ, একটু চেষ্টা করবা, কষ্ট করবা, এইটাই আমি এক্সপেক্ট করি। তো এইখানে আসলে আমার দিক থেকে খুব বেশি কিছু বলার মনে হয় নাই আর কি। স্যার তাহলে সিটি পরীক্ষার পরে কি স্যার প্রশ্ন মানে ভাইবার পরে কি স্যার সলিউশন করে দেওয়া পসিবল স্যার? কারণ আমাদের তো এটা 3 নাম্বার কোশ্চেনটা তো স্যার আমাদের ফাইনালেও আছে। কোনটা? আর 3 নাম্বারটা? জি স্যার 3 নাম্বারটা ফাইনালে আছে, আর 2 নাম্বারটা স্যার মিডে ছিল স্যার। ওখানে একটা ইকুয়েশনে বুঝতে পারছি না যে ইনফরমেশন গেইনটা বের করতে হলে তো চিলড্রেন লাগবে, কিন্তু ওখানে তো স্যার কোশ্চেনে শুধু প্যারেন্ট দেওয়া ছিল, কোনো চিলড্রেন দেওয়া ছিল না। স্যার ইনফরমেশন গেইনটা কিভাবে বের করবো বুঝতে পারছি না। এইটার উত্তর হবে যে এইটার জিনি ইন্ডেক্স বের করা যাবে কিন্তু ইনফরমেশন গেইন বের করা যাবে না, এটাই উত্তর। কথা বোঝা গেছে? এখানে জিনি ইন্ডেক্স কম্পিউট করা যায়, জিনি ইন্ডেক্স কম্পিউট করা যাবে না? জি স্যার জি জিনি স্যার, ইন্ডেক্সটা জিনি কমপ্লিট index করেছি করেছি, স্যার, ইনফরমেশন একটু গেইনটা শেষ করো, কমপ্লিট করতে পারি না। একটা শেষ করে দেই। জিনি ইন্ডেক্সটা কম্পিউট করতে হবে আর বলতে হবে যে ইনফরমেশন গেইনটা যেহেতু চিলড্রেন দেওয়া নাই, এইটার ইনফরমেশন গেইন কম্পিউট করা যাবে না, এইটাই উত্তর। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার 3 নাম্বার প্রশ্নটা কি তাহলে স্যার সিটির ভাইবার পরে স্যার আমাদের একটু ক্লিয়ার করে দিবেন স্যার? আমি একটু শেষ করি। 3 নাম্বারটা তো আসলে আনক্লিয়ার থাকার কোনো কারণ নাই। এরকম একটা এক্সাম্পল কিন্তু আমরা ওই কে-মিনস ক্লাস্টারিং অ্যালগরিদমের ভিতরে অলরেডি সলভ করে দেওয়া আছে। এইটা সলভ করতে কেন হবে বলো দেখি রুস্মিতা, ওয়াই? আমরা এরকম একটা এক্সাম্পল নিয়ে আমাদের স্লাইডের ভিতরে করে দেওয়া আছে। আমার কাছে কষ্ট লাগে যে তোমরা স্লাইডটা একটু মনোযোগ দিয়ে দেখো না এবং চিন্তা করো না। একটা স্লাইডের ভিতরে হুবহু অলমোস্ট সিমিলার একটা প্রবলেম স্লাইডে করে দেওয়া আছে। কথা বুঝতে পারছো? জি স্যার একটু সমস্যা ছিল বুঝতে তো এক জায়গায়, তো এইজন্য স্যার। তাহলে তাহলে ওই 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 স্লাইডটা দেখে দেখো আগে ওই স্লাইডটা বোঝার সমস্যা কিনা, কারণ এটা তো পরীক্ষার পার্ট। তুমি যদি ওই স্লাইড বুঝলে এটা আমার কাছে জিজ্ঞেস করার কোনো কিছু নাই। যদি ওই স্লাইডটা না বুঝে থাকো তাহলে আমার কাছে তোমার জিজ্ঞেস করতে হবে। এখন তুমি বলো যে ওই স্লাইডের ওই প্রবলেমটা তুমি বুঝছো কিনা। স্যার তাহলে দুই একটা জায়গায় একটু কনফিউশন ছিল স্যার। হ্যাঁ, তাহলে ওইটা নিয়ে আমরা আলোচনা করব। ওইটা একটু আরেকটু আজকে ভালোভাবে দেখে আসো, কালকে আমরা ওইটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? জি স্যার। আমি সরাসরি এই অঙ্কটা আসলে তোমাদেরকে ওইরকম ভাবে বলে দেওয়াটা ফেয়ার হবে না আর কি। হ্যাঁ, এই কারণে আমি বললাম না আর কি। কিন্তু এই প্রবলেমটা কিন্তু আমি ওই জায়গা থেকেই দিয়েছি। আমি যেগুলি আলোচনা করেছি সেইখান থেকে আমি প্রবলেম দিয়েছি, তার বাইরে দেইনি। কথা বুঝতে পারছো? তাহলে কালকে তোমরা ওই প্রবলেমটা দেখে আসো, কালকে আমি প্রবলেমটা নিয়ে আলোচনা করি। কথা ক্লিয়ার? জি স্যার। রুস্মিতা তাহলে আমাকে একটু অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিও। আর কারো কোনো প্রশ্ন আছে ভাই এখানে? আমি ক্লাসে করে কি স্যার কুইজটা কতটুকু করে হবে স্যার? কালকে বলবো, বললাম তো। অনেকেই আছে আসলে কথা ঠিক মতো শোনে না আর কি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। রুস্মিতা একটু অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিও। জি স্যার পাঠিয়ে দিচ্ছি স্যার। ওকে, থ্যাংক ইউ রুস্মিতা। আসসালামু আলাইকুম স্যার।